সেনাপ্রধানের মুখের ভিতরে দাড়ি, এইটা নিয়ে দাদাদের ঘুম হারাম। এর আগে তো কোনো সেনাপ্রধানের মুখের ভিতরে দাড়ি ছিল না, কিন্তু আমাদের এখন যিনি সেনাপ্রধান আছেন ওনার মুখের ভিতরে দাড়ি, এইটা নিয়ে তাদের ঘুম হারাম। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের নামে ব্যাটালিয়ন চালু করা হয়েছে। মানে খলিফার নামে ব্যাটালিয়ন কেন চালু করা হলো? এটা দাদাদের ঘুম হারাম। আমরা যদি প্রশ্ন করি, ওই দেশের যিনি দাদা মোদি, ওনার মুখের ভিতরেও তো দাড়ি। আবার ওনাদের যে সেনাবাহিনীদের একটা গ্রুপিং আছে, ওই গ্রুপিং সেনাবাহিনীদের মাথার ভিতরে পাগড়ি থাকে, আবার মুখের ভিতরে দাড়ি থাকে। অথচ বাংলাদেশের সেনাপ্রধান উনি হলেন মুসলিম, হজ করেছেন, মুখের ভিতরে দাড়ি রেখেছেন, এইটাতে তাদের কপালে চোখ নাই। এখন তারা গুঞ্জন শুরু করে দিয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের মুখের ভিতরে দাঁড়িয়ে আসবে কেন? মানে তারা বোঝাইতে চাইতেছে যে তিনি ইসলামপন্থী হয়ে গেছেন, তিনি ইসলামের দিকে অগ্রসর হয়ে গেছেন, তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ইসলাম হলো পৃথিবীর এমন একটা ধর্ম, ইসলাম হলো পৃথিবীর এমন একটা শান্তির ধর্ম, কারণ ইসলামের আয়ত্তের ভিতরে যারা থাকে তাদেরকে শান্তি দান করেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেনাপ্রধানের মুখের ভিতরে দাড়ি, এইটা নিয়ে দাদাদের ঘুম হারাম। এর আগে তো কোনো সেনাপ্রধানের মুখের ভিতরে দাড়ি ছিল না, কিন্তু আমাদের এখন যিনি সেনাপ্রধান আছেন ওনার মুখের ভিতরে দাড়ি, এইটা নিয়ে তাদের ঘুম হারাম। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের নামে ব্যাটালিয়ন চালু করা হয়েছে। মানে খলিফার নামে ব্যাটালিয়ন কেন চালু করা হলো? এটা দাদাদের ঘুম হারাম। আমরা যদি প্রশ্ন করি, ওই দেশের যিনি দাদা মোদি, ওনার মুখের ভিতরেও তো দাড়ি। আবার ওনাদের যে সেনাবাহিনীদের একটা গ্রুপিং আছে, ওই গ্রুপিং সেনাবাহিনীদের মাথার ভিতরে পাগড়ি থাকে, আবার মুখের ভিতরে দাড়ি থাকে। অথচ বাংলাদেশের সেনাপ্রধান উনি হলেন মুসলিম, হজ করেছেন, মুখের ভিতরে দাড়ি রেখেছেন, এইটাতে তাদের কপালে চোখ নাই। এখন তারা গুঞ্জন শুরু করে দিয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের মুখের ভিতরে দাঁড়িয়ে আসবে কেন? মানে তারা বোঝাইতে চাইতেছে যে তিনি ইসলামপন্থী হয়ে গেছেন, তিনি ইসলামের দিকে অগ্রসর হয়ে গেছেন, তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ইসলাম হলো পৃথিবীর এমন একটা ধর্ম, ইসলাম হলো পৃথিবীর এমন একটা শান্তির ধর্ম, কারণ ইসলামের আয়ত্তের ভিতরে যারা থাকে তাদেরকে শান্তি দান করেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?